নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের চিতল মাছ। এটা বাঙালির একটা প্রিয় মাছ। এই রেসিপিটি কীভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। এখানে আমি মাছ নিয়েছি, চিতল মাছ নিয়েছি 4 পিস। এটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। দিয়েছি লবণ 1 চা চামচ, আর দিয়েছি একটু হলুদ। খুব ভালো করে হাত দিয়ে এখন মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছ আমি হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেব। এটা মাখানোর পর এখন এটা 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট রাখা হয়ে গেছে। এদিকে কড়াইয়ের মধ্যে গ্যাসে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। খুব ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এখন একটা দিক হতে দেবো। একটা দিক ভাজা হয়ে গেছে, এটাকে উল্টে দিতে হবে। এখন 2 পিঠই একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। আমার এই দিকটাও ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিতে হবে একটা পাত্রে। কারণ ওই তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, আর একটু দারচিনির টুকরো। একটু ভাজা হয়ে গেলে এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজগুলো দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। দিয়েছি ছোটো 1 চামচের চিনি। চিনিটা ক্যারামেল হয়ে খুব সুন্দর একটা কালার আসে। লালচে করে ভাজা আমার হয়ে গেছে, সুন্দর কালার একটা এসেছে। দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট একসঙ্গে করেছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি। দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, তার 2টো কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো কষানো এখন হয়ে গেছে, গন্ধটা চলে গেছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার 2টো টমেটোকে আগে থেকে পিউরি করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোর এখন কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এই যে স্বাদ মতো লবণটা দিলে খুব তাড়াতাড়ি কষানো যায়। এখন আমি 5 মিনিট এভাবে রান্না করে নেব, কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে আমি এভাবে এখন রান্না করে নেব। এখানে নিয়েছি টক দই 2 চামচ মতো, দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে এখন রেখে দেবো। এদিকে আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, খুব সুন্দর কষানো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছি টক দইয়ের সঙ্গে, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই দিলে দইটা কেটে যেতে পারে। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হয় আমি এখন এটাকে কষিয়ে নেব। এখানে নিয়েছি 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ মগজ আর 4 থেকে 5টা কাজু একসঙ্গে বেটে রেখেছি। এই আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন এটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো যে মিশ্রণটা বানিয়ে বেটে রেখেছিলাম একসঙ্গে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে তলায় বসে যেতে পারে। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হবে আবারও আমি আস্তে আস্তে কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করেছে, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। জলটা দিয়ে আবারও আমি 2 মিনিট কষিয়ে নেব, রান্না করে নেব। 2 মিনিট আমার রান্না হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে, খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখন দিয়েছি পরিমাণ মতো জল, যতটুকু আমাদের গ্রেভির প্রয়োজন হবে ততটুকু এখন জল আপনারা দিয়ে দেবেন এই টাইমে। আমার যতটুকু প্রয়োজন দিয়ে দিয়েছি, আর গ্রেভিটা এখন ফুটে উঠেছে। মাছ ভাজাগুলো এখন একটা একটা করে দিয়ে দেবো। সব মাছগুলো এখন দিয়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে একটু নিতে হবে। আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের মতো করে দেবেন। এখন ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 4 থেকে 5 মিনিট রান্না করে দেবেন। 4-5 মিনিট রান্না করা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা
লোতেই রেখেছি। আর ঢাকাটা খুলে নিয়ে দেখে নেবো মাছটা কেমন হয়েছে। দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গরম মশলাটা। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছে আমার একদম রেডি। চিতল মাছের কালিয়া একদম রেডি। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা পোলাও, ফ্রাইড রাইস এটাতেও খেতে পারেন। আপনারা সুস্থ